শুভ সকাল বন্ধুরা, সেই সাথে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা ছিল শুক্রবার, আর এখন সময় হয়তো প্রায় 9:30টার কাছাকাছি আর কি। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কেননা আজকে শুক্রবার, ছুটির দিন, সে কারণেই। তো বেশ ঘুমাচ্ছিলাম, একটা ফোন কলে ঘুম ভেঙে গেল। আর এই যে দেখো, ফোন কলটা পেয়েই আমি তো তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছি। উদ্দেশ্য কি বলো তো? মাঠে যাব আর টাটকা কিছু সবজি নিয়ে আসবো, এটাই। মাঠ ঘাট, সবুজ গাছপালা, পশু পাখি, এগুলো যেহেতু আমার ভীষণই প্রিয়, আর তোমরাও আমার ভীষণ প্রিয়, পছন্দের জায়গাগুলোতে যাব আর তোমাদেরকে সাথে নেব না, সেটা না কখনোই হবে না। আর এই যে দেখো, সে কারণে ক্যামেরাটা অন করা। তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই, এই তো যাবো কাছে পিঠেই। তো আজকে তেমন আর কোনো সবজি না, শুধু টমেটো আনতেই যাচ্ছি। তো কাছে পিঠে যদি দুই একটা সবজি পড়তো তাহলে অবশ্যই নিতাম, রেখে আসতাম না। তো চোখটা পড়লো কলার মোচার দেখে, বেশ লোভ লাগছে জানো তো, কারণ এটা খেতে আমি ভীষণভাবে পছন্দ করি। তো বেশ কিছুদিন আগে খেয়েছি, মাঝখানে আর খাওয়া হয়নি। আর এখানে দেখো, শিশিরে ভেজা সজনে ফুলগুলোকে একদম মুক্তো দানার মতো লাগছে। সত্যি কথা বলতে এত ভালো লাগে আমার এই জিনিসগুলো দেখতে, দু চোখ না জুড়িয়ে যায় সত্যি কথা বলতে। আর এই যে দেখো, চলে এসেছি, এটাই হচ্ছে সেই টমেটো ক্ষেত। তো এখান থেকেই আমি টমেটো নিব। যদিও বাসায় কয়েকটা টমেটো ছিল, কিন্তু তারপরেও এই ভাইয়ের জোরাজুরিতে আর থাকতে পারলাম না। এই লোকটা সেই লোকটা যে কিনা আমাকে সব সময়ই হচ্ছে তার ক্ষেত থেকে সব কিছু নিয়ে খেতে বলে আর কি। তো এরকম মানুষ আজকাল সত্যি কথা বলতে পাওয়াই যায় না, এতটা ভালো মন মানসিকতার। আমি যেহেতু টাটকা শাকসবজি পছন্দ করি, তাই উনি সব সময় আমাকে হচ্ছে ফোন করে বলে যে আমি যেহেতু চাষ করি, আর আপনি হচ্ছে চাইলে যখন তখন নিয়ে খেতে পারেন। তো এই তো মাঝে মধ্যে শখের বশে আসা হয়, আবার কখনো আসাই হয় না। তো আজকেও সেই কারণেই তো টমেটো নেওয়ার জন্য ডেকেছিল, আর আমি আসলাম। তো বেশি নিব না, কয়েকটা নিয়ে চলে যাব আর কি। তো নেওয়ার আগে তো টমেটোগুলোকে বেশ দু চোখ ভরে একটু দেখে নিলাম, আর একটু ক্যামেরা বন্দিও করলাম। ভীষণ ভালো লাগে জানো তো। বাসায় যেহেতু কয়েকটা টমেটো আছে, সে কারণে পাকা টমেটো আর নিব না। তো দেখো, আমি কাঁচা টমেটো নিচ্ছি, কারণ মাস্টারমশাই এই কাঁচা টমেটো ভাজি খেতে ভীষণ পছন্দ করে, তো সে কারণেই। কিন্তু ভাই আমাকে অনবরত মানে জোর করতে লেগেছে আর কি, যে বেশি করে নিয়ে যান, 5-6 কেজি নিয়ে যান, বসে বসে খাবেন এখন, ভর্তা বানিয়ে খাবেন, ভাজি করে খাবেন, এইসব আর কি। তো ঠান্ডার কারণে না টমেটোটা তেমন একটা খাওয়া হচ্ছে না। তো আবহাওয়াটা একটু চেঞ্জ হলে তখন আবার খাবো। কাঁচা টমেটো খেতে আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু এই যে ঠান্ডার কারণে ভয় পাচ্ছিলাম যে যদি অসুস্থ হয়ে যাই, বিশেষ করে গলা ব্যথা। তো ওনারা অনেকগুলো টমেটো উঠিয়েছে, এই যে সামনে দেখতে পেলে একটা বস্তা, তো আরও কয়েক বস্তা এমন উঠানো হয়েছে আর কি। আর দেখো, আমার ছেলের সাথে ছিল, তাই দেখাচ্ছে যে আম্মু দেখো কতটুকু টমেটো। আর এই যে দেখো, এগুলো টমেটো নিয়েছি। তো এখান থেকে পাকা টমেটো দুটো কিন্তু আমি উঠিয়েছি, আর বাকিগুলো ওই ভাই উঠিয়ে দিয়েছে, আর কাঁচাগুলো আমি উঠিয়েছি। তো এই যে দেখো, মনে হচ্ছে যেন আরও তুলতে থাকি, বেশ ভালো লাগতেছিল। তো তোলা যখন হয়ে গিয়েছে, আর যেগুলো এখন তুলবো সেগুলো আমাকেই নিতে হবে, তাই আমি আর বেশি নিলাম না। আর বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা, অনেক বেশি কুয়াশা ছিল আজকে। আর বাসায় কারেন্ট নেই, মানে আমি ঘুম থেকে ওঠার পর দেখি যে কারেন্ট নাই, তো ওভাবে দেখে বের হয়ে আসছি, জানি না কারেন্ট আসছে কি না। আর সকালবেলা কি খাবো তারও কোনো প্ল্যান নেই। তো দেখি বাসার মধ্যে গিয়ে তারপর কি হয়। তো কথা বলতে বলতে এই তো একদম বাসার মধ্যে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে এই তো বেশ কিছুটা সময় হচ্ছে বসেছিলাম বলতে এই তো দুপুরের রান্নার কাজটা আমি কিছুটা এগিয়ে নিয়েছি, মানে কুটা বাছা আর কি। এখানে দেখতে পাচ্ছ পালং শাক সিদ্ধ করছি। তো কারেন্ট আসতে আসতে এসেছে হচ্ছে 10:30টার দিকে, আর ততক্ষণ পর্যন্ত আমরা না খেয়ে বসেছিলাম। তো
10:30 বাজার বেশ কিছুক্ষণ আগে মনে হলো যে না থাক, এখন কিছু একটা খেতে হবে। তো আমার ছেলেকে পাঠিয়েছিলাম পরোটা কিনে আনার জন্য। তো বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসে হচ্ছে দুটো একটা করে খেয়ে আমরা পানি খেয়ে নিয়েছি। তো ওটা দিয়ে সকালের খাবারটা সেরে নিয়েছি। আর এখন দেখো দুপুরের জন্য রান্না করছি। তো ওদিকে শাকটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে দেখো ওই যে টমেটো নিয়ে আসলাম, সেগুলোই কেটে নিচ্ছি। আর সাথে একটু আলুও দিব, দিয়ে এভাবে ভাজি করে নিব। এটা খেতে মাস্টারমশাই ভীষণ পছন্দ করে, তো আমারও বেশ ভালো লাগে। ইন্ডাকশনে রান্না বসিয়ে দিয়ে আসলে অনেক কাজ করা যায়, যেহেতু ওটা হতে একটু সময় লাগে সে কারণে, আর আমার কাছে বেশ ভালো লাগে। তো ওদিকে দেখো কুটা বাছাও হলো, এদিকে শাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু। আর এখন আমি হচ্ছে শাকটাকে তেলে দিয়ে নিব। আর এখানে দেখো কি করেছি, শাকটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মানে আমার হঠাৎ করে মনে হয়েছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঘ্রাণটা বেশ শাকের মধ্যে ঢুকে যাবে আর কি, জানি না কেন মনে হলো। আর দেখো কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো শাকভাজিটা খেতে ভালোই লেগেছে। শাকভাজিটা নামিয়ে নিয়ে এই তো আমি আবারও কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ, তারপর হচ্ছে একটুখানি রসুন ভেজে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া, আর এই তো পরিমাণ মতো লবণ। তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম টমেটোগুলো, সেগুলোই এখন দিয়ে দিব। তো কাঁচা টমেটো তোমরা কে কীভাবে ভাজি করো আমাকে প্লিজ একটু কমেন্টসে জানিও। আমি না সত্যি কথা বলতে এভাবেই ভাজি করতে জানি, আর অন্য কোনোভাবে করা যায় কি না সেটা আমি আসলে জানি না। তো এভাবে করি, মাস্টারমশাই দেখি এভাবেই খায়। তো যাই হোক, এই যে এখানে দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করব। এই ভাজিটা কিন্তু ঢাকনা ছাড়াই করে নিব আমি। ঢাকনা দিয়ে হচ্ছে ভাজি করলে দেখা যায় কি ভাজিটা কেমন যেন ভর্তা টাইপের হয়ে যায়, বেশ ভালো লাগে না খেতে। তো সে কারণে সবসময় ঢাকনা ছাড়াই করি। আর কাটতে কাটতে দেখো অনেকটা বেশি করে কেটে ফেলেছি, তবে যাই হোক লেগে যাবে আর কি। আর এখন যেহেতু শীতকাল, খাবার কিন্তু গরম করেও খাওয়া যায়, যদিও সেটা আমার পছন্দ না, তবে শীতকাল দেখে একটু হলেও খাওয়া যায়, ঠিক আছে। তো নাড়াচাড়া করে আমি আবার ওদিকে হচ্ছে মাংসের মশলাটা রেডি করব। পেঁয়াজগুলো ছিলে রেখেছি, যদিও একটুখানি আদা রসুন শুধু বেটে নিতে হবে। আমি যেহেতু যখন বেটে তখনই রান্না করে ফেলি, মানে ফ্রিজে কোনো বাটা মশলা রেখে আমি খেতে পারি না। তো সে কারণে এই ঝামেলাটুকু আমাকে পোহাতেই হয় রান্নার সময়। আর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই তত বেশি খারাপ লাগে না। যখন কারো সামনে এভাবে বলি না, সবাই যেন কেমন একটা রিয়েক্ট করে যে কিভাবে সম্ভব, কেন এভাবে করেন, একটু বেটে রেখে দিলেই হয়। তো আসলে যে যেভাবে কাজ করে না তার সেটাই না সহজ মনে হয়। আমি যেভাবে করি, মানে যখন যা রান্না করি মশলা বেটে নিয়ে রান্না করি, আমার কাছে এটাই অনেক সহজ মনে হয়। আর এদিকে আমার মেয়েকে দেখো, ওই যে তার আঙ্কেল আসবে, মানে একটু আগে যে মেহমানের কথা বললাম, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ওয়েট করছে কখন আসবে। আর এর মধ্যে কিন্তু এসেও পড়েছিল, আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি সেগুলো। মেহমান এসে খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে। তো বেশ কিছুক্ষণ ছিল, আর 2 ঘন্টার মতো। তারপর এখন কিন্তু বিকেলবেলা, আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি বাইরে বের হয়েছিলাম। তো এখানটাতে দেখো এগুলো কি ফুল বলো তো, এগুলো হচ্ছে মূলা শাকের ফুল। আমি না প্রথমে বেশ অবাক হয়েছি, ভেবেছিলাম হয়তো সাদা সরিষা, কিন্তু না, ওগুলা ছিল মূলার ফুল। তো এখানে ফুল ক্ষেত থেকে বের হয়ে তো এদিকটাতে চলে আসলাম। তো এদিকটাতে যে ক্যালেন্ডুলা ফুলগুলো লাগিয়েছে, তো এগুলো আসলে আর হচ্ছে আমি দেখতে পারিনি এবার, মানে কাছাকাছি গিয়ে হাতের সময় হয়নি একদম। তো তারপরে এই তো ঘোরাঘুরি করলাম, বেশ একটু ফুলের ডালা, তারপর আবার হচ্ছে গাছের ফুল সব কিছু দেখে এখানে ভাবি ছিল। তো উনি বেশ পান খাচ্ছিল, ওনার দেখে আমারও লোভ লাগলো, তাই বললাম যে ভাবি পান খাওয়ান। তো এই যে দেখো আমাদেরকেও পান খেতে দিয়েছে। তো দুই বান্ধবী মিলে মজা করে পান গালে দিয়েই তো আবারও হাঁটা শুরু করে দিয়েছি। আমরা আজকে 4-5টা ঘুরবো। সপ্তাহে 2 দিন স্কুল ছুটি, শুক্রবার শনিবার। তো এই 2টা দিন বিকেলবেলা একটু ঘুরতে পারি, তা না হলে কিন্তু আমি বিকেলের দিকটাতে অনেক বেশি ব্যস্ত থাকি। আর বিকেলের শ্যুটগুলো এই জন্য তোমাদের সাথে সত্যি কথা বলতে শেয়ার করা হয় না। তো 2 দিনেই তো বেশ বাইরে ছিলাম, তাই বিকেলবেলাটা একটু ঘুরতে পেরেছি। তো যাই হোক, কী কাজ করি সেটাও আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। তার জন্য কি করতে হবে বলো তো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে হবে, তাহলেই না জানতে পারবে সবটা। আর ভিডিওর এ পর্যন্ত যে আমার সাথে আছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো দেখো সামনে বেশ সুন্দর একটা জিনিস আসতেছে,
এই যে দেখো, উফ কি বলবো, এত ভালো লাগে, চমৎকার। কি এটা ফুল বলো তো? এটা হচ্ছে কি বলে, চন্দ্রমল্লিকা। তো সাদা চন্দ্রমল্লিকা যেহেতু বিভিন্ন ভ্যারাইটির হয়, হলুদ, সাদা, তারপর হচ্ছে, ও সরি, এই দুটোই তো মনে হয় না, আর একটা পিঙ্ক কালার আছে। তো ওইখান থেকে বেরিয়ে তো ফুলের ডালা দেখলাম, আর তারপর আবার কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে শাক নিতে। সকালবেলা যার ক্ষেত থেকে হচ্ছে টমেটো নিয়েছিলাম, সেই ভাই আবার ফোন দিয়ে বলতেছিল যে লাউ শাক একদিনও খাননি, আজকে লাউ শাক নিতে আসেন। তো দুই বান্ধবী যখন একসাথে ছিলাম, তাই এই তো যেই ভাবা সেই কাজ, চলে এসেছি লাউ খেতে। টাটকা টাটকা কিছুটা লাউ শাক নিয়ে যাব বাসায়। তো লাউ শাক হচ্ছে এবছর আর কিনে খাওয়া হয়নি সত্যি। পাশে এক আঙ্কেল আছে, উনিও আমাকে দুদিন দিয়ে গিয়েছিল বাসায়, তো সেটা খেয়েছি। আর এই ভাই বেশ অনেক দিন আগে বলেছিল যে আপনাকে একদিন লাউ শাক খাওয়াবো। তো এই যে আজকে রিজিকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন হয়তো, তাই এই যে দেখো নিতে আসছিলাম। আর নেওয়া শেষ, এবারে আমরা বাসায় ফিরবো। সেই সাথে আমার ভিডিও লাস্ট পর্যায়ে এসে পড়েছি। সবাইকে নিয়ে খুব খুব ভালো থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।